হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে যে আপনার পার্টনারের মনের কথা, উনি কি বলতে চান আপনাকে। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না নেবেন না। এখানে মেল ফিমেল সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে, সব রাশির মানুষ দেখতে পারে। তো একটু দেখে নিই এনার্জি কি হয়েছে, এখন কি বলতে চাইছে কার্ডের থ্রু দেখে নিই। কলিং ইয়োর সোলমেট, your prayers, affirmation and visualization help bring you together। দেখুন এখানে আপনাকে বলা হচ্ছে, আপনারা যদি এখন লেস কন্ট্যাক্টে আছেন তো আপনাকে বলা হচ্ছে প্রেয়ার করুন ইউনিভার্সের কাছে, যত পারেন প্রেয়ার করুন, অ্যাফার্মেশন দিন, ভিজুয়ালাইজেশন করুন অ্যান্ড ভিজুয়ালাইজেশন করুন আপনার টুগেদারে আছেন, ঠিক আছে, একসঙ্গে আছেন। এখানে অনেকেই রাগ আছে, আমি জানি পার্টনারের প্রতি এক্সট্রিমলি রাগ আছে, কেন পার্টনার আপনার কথা শুনছে না বা আপনার কে সেরকমভাবে মানে কথাবার্তা বলছে না। তো এখানে আপনাকে রাগটা আগে হিল করতে হবে। আপনি তার প্রতি রাগ যেটা আছে সেটাকে হাঁটান, নিজের প্রতি যে রাগটা আছে হাঁটান, তারপরেই হবে। তো এখানে দিস সিচুয়েশন ইনভলভ ম্যারেজ, এখানে আপনি ম্যারেজ আই থিঙ্ক চাইছেন পার্টনারের কাছে, তো বেস্ট হবে আপনি ভিজুয়ালাইজেশন করুন, ম্যানিফেস্টেশন করুন। আর হতে পারে আপনি ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন। সেপারেশন এই মুহূর্তে অনেকেই ম্যারিড কাপেল আছেন, অলরেডি নিজের হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে সেপারেশন আছেন। এখানে রিট্রিট, এখানে বলা হচ্ছে নিজেকে একটু এই যে দুনিয়া থ্রি লাইফ থেকে একটু বেরাতে বলা হচ্ছে না যে আপনি দূরে কোথাও সন্ন্যাসী নিয়ে নিন, সেটা না, আপনি একটু নিজেকে বাইরে বার করুন, নিজেকে বাইরে বার করে নিজেকে রিট্রিট করুন। সোলমেট, এই পার্টনার আপনার সোলমেট হতে পারে। তো এবারে দেখবো যে আপনার একটু এনার্জিটা, তারপর আমি দেখবো আপনার পার্টনার আপনাকে কি বলতে চাইছে, ঠিক আছে। তো আপনার এনার্জিটা একটু দেখে নিই, আপনি এখন কেমন অবস্থাতে আছেন। বেশি দেখবো না, দুটো কার্ডের মাধ্যমে দেখবো, ঠিক আছে। ওকে, একাকিত্ব ফিল করছেন অ্যান্ড রিইউনিয়ন স্ট্রংলি ক্লেম করছেন, কারণ পার্টনারের প্রতি হাইলি অ্যাট্রাক্টেড। আপনি নিজেও ইনটিউশন, আপনার মনে হচ্ছে যে আপনার খুব জলদি ইউনিয়ন হতে চলেছে, এই একাকিত্বটা দূর হবে আর কোল্ডনেসটা আপনার দূর হয়ে যাবে, আপনার নিজেরও মনে হচ্ছে। তো চলুন দেখে নিই আপনার পার্টনার আপনাকে ফার্স্ট কি বলতে চাইছে, সেটা দেখব। কি বলতে চাইছে তিনি? ওকে, জাজমেন্ট, আপনার পার্টনার এখানে বলতে চাইছে যে রিইউনিয়ন, জাজমেন্টের একটা কার্ডের মিনিং হচ্ছে রিইউনিয়নও। আপনার সঙ্গে উনি রিইউনিয়ন তো করতে চান, ওনার অনেক অনেক রিয়েলাইজেশন, অনেক কিছু বুঝতে পারছেন অ্যাকচুয়ালি। ওকে, অনেক কিছু আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড, আপনি যেমন তার প্রতি অ্যাট্রাক্টেড। এখানে সেম সেক্স রিলেশন আমি দেখতে পাচ্ছি, সেম অনেকেই মেল মেল ফিমেল ফিমেল নিজের পার্টনার প্রতি অ্যাট্রাক্টেড, হয়তো কনফেস করেননি, হয়তো দূরে বারবার চলে যাচ্ছেন, এরকম হতে পারে। বা এমনি নর্মাল যারা কাপেল আছেন তারাও অনেক এক্সপ্রেস করেননি নিজের লাভটা বা নিজের মনের কথাগুলো আপনার পার্টনার কোনোদিনও আপনাকে সঠিকভাবে বলতে পারেনি, নয় রাগ, নয় অন্য কিছু, নয় থার্ড পার্টি, এই ওই ওই এই নিয়ে চলে এসেছেন। তো আপনার পার্টনার আপনাকে এক্সপ্রেস করতে চায় নিজের ভালোবাসাটা নিজের টাইপ, নিজের মতো করে। এবারে এক্সপ্রেশনের আপনার এক ধরনের হতে পারে, তার এক ধরনের হতে পারে, সবাইকার এক্সপ্রেশন এক নয়। থ্রি অফ ওয়ান্স, উনি ওয়েট করছেন আপনার আপনার উনার হার্ট চাকরা এখানে ওপেন হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। রিলেশনটা উনি স্ট্রং বাউন্ডারি এখানে সেটা বলছি না, এখানে স্ট্রংলি ক্লেম করতে চাইছে। এখানে হার্ট চাকরা ওনার কিন্তু হিল হচ্ছে, যে হার্ট চাকরাটা এতদিন ওনার হিল ছিল না, উনি কিন্তু হার্ট চাকরা হিল হচ্ছে। উনি চাইছেন ইমোশনাল কানেক্টিভিটি আপনার সঙ্গে এই মুহূর্তে, আপনাকে এটাই বলতে চাই। পেজ অফ সোর্স, আপনি কি করছেন না করছেন, কোল্ড বিহেভিয়ার এই মুহূর্তে তো আছে আপনাদের মধ্যে কিন্তু সেই সচলাচল কথাবার্তা তো হচ্ছে না, খুব কমই হচ্ছে। আপনার নিয়ে ওনার খুব ইন্টারেস্ট, আপনি লাইফে কি করছেন না করছেন সেটা নিয়ে খুব ইন্টারেস্ট, হয়তো আপনি এখন নিজেকে দেখাচ্ছেন না কি করছেন। ডেভিলের কার্ড প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আপনার প্রতি, আপনাকে কোনোভাবে হারাতে চায় না। হতে পারে তন্ত্র সান্ত্বনা উনি করবেন ভবিষ্যতে, কারণ আপনাকে উনি কোনোভাবেই হারাতে চান না, আপনাকে যেভাবেই হোক নিজের কাছে রাখতে চান। উনি চান না কোনোভাবেই আপনি অন্য কোনো ব্যক্তির কাছে চলে যান ওনাকে ছেড়ে, উনি কোনোভাবেই চান না। প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড, হাইলি প্যাসিনেট আপনার প্রতি। আপনি যদি জানেন না তো জেনে রাখুন, হাইলি প্যাসিনেট, সেটা হয়তো শো আপ করে না, বাট এখানে আমি বলছি আপনাকে, ঠিক আছে। অত্যধিক উনি এই মুহূর্তে প্যাসেন্ট হচ্ছে, ফিজিক্যাল ইন্টিমেসি করার চেয়ে ওনার মধ্যে বাড়ছে, এটা আপনাকে বলতে চায়। 9 অফ হুইল, উনি সিঙ্গেল লাইফে তো নিজের এনজয়মেন্ট করছে, সিঙ্গেল লাইফে এমন নেই যে দুঃখে আছে, দুঃখে নেই উনি,
ওকে, নিজের ফাইন্যান্স বা আদার্স কিছু বা বন্ধুদের সঙ্গে এনজয়মেন্ট তো করছে, এটা আপনাকে বলতে চায় উনি এনজয়মেন্ট সবাইকার সঙ্গেই করছে, বন্ধুদের সঙ্গে ঘুরতে পার্টি সব কিছুই করছে, বাট কোথাও না কোথাও আপনার উনি মিসিংটা 10 অফ কয়েন, 9 অফ কয়েন আছে 10, আপনার সঙ্গে হলে 10 অফ, ওনার ফ্যামিলি পূরণ হয়ে যাবে। আপনাকে মিস তো উনি করছেন, প্যাশনের সঙ্গে মিস করছে, প্রচণ্ড হাইলি প্যাশন আপনার জন্য। অ্যান্ড আপনার সঙ্গে এই স্টেবিলিটি, একটা রঙিন স্বপ্ন উনি দেখেন, এই মুহূর্তেও দেখছেন, বাট সেইটা উনি বলতে পারছেন না। এই দেখুন 2 অফ কাপ, উনি আপনাকে খুবই ভালোবাসে, আপনি হয়তো বুঝতে পারেন না ওনার ভালোবাসাটা, উনি হয়তো অন্যভাবে আপনাকে প্যাশনেটভাবে উনি ভালোবাসাটা শো করেন। তো এইভাবে উনি আপনাকে বলছে যে উনি আপনাকে খুবই ভালোবাসেন, হয়তো আপনি ওনার ভালোবাসাটা কোনোদিনও বুঝতে পারেননি, আপনি হয়তো সবসময় ভেবেছেন উনি ফ্লার্ট করছে আপনার কাছে, উনি বারবার এরকমই করেছেন। এখানে অনেকেই টুইন ফ্লেম কানেকশনে থাকতে পারেন, তো টুইন ফ্লেম কানেকশনে বলেই দিই প্রচণ্ডভাবে হার্ড, কোনোটাই সোজা নয়, কিন্তু টুইন ফ্লেম কানেকশনে যদি আছেন এখানে কিন্তু প্রচণ্ড হার্ড ওয়ার্ক করতে হবে, নর্মাল কানেকশন তো নয় ভাই এমনি হয়ে গেল, এখানে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, অনেক অনেক। 6 অফ ওয়ান্স, উনি চান রিলেশনটাকে একটা জয় করতে, জিত করতে, আর খুব জলদি এগিয়ে নিয়ে যেতে, বাট কোনো কিছু কারণের জন্য উনি হয়তো এই মুহূর্তে আসছে না, বা খুব ভালো এনার্জি আসছে, তো উনি আপনাকে খুব ভালোবাসেন, এখানে বললে অনেকে হাসবে যে আমাকে ভালোবাসে, আমাকে সবসময় ইগনোর করছে, এ করছে, সেটা ওনার পাস্ট হতে পারে, বা সেটা উনি করতে মানে আপনার কাছে বলতে চাইছে না, কারণ হতে পারে উনি ম্যারিড পার্সন হতে পারে, ঠিক আছে, বাট ভালো তো বাসে দেখতে পাচ্ছি আপনাকে, বা উনি হতে পারেন যে বিয়ের জন্য এই মুহূর্তে অতটা সিরিয়াস নয়, সেই কারণে, বা আপনি বেশি ইনভলভ না হয়ে যান, বা আপনি বেশি ইমোশনাল কানেক্টিভিটি ওনার সঙ্গে কানেকশনে না চলে যান, সেই কারণেও আপনাকে ইগনোর করতে পারে যে এখন তো আমি বিয়ের জন্য রেডি নয়, আমি এখন কেন একে এত আশা দেখাবো। তো আপনার পার্টনারের এই ধারণা যে আমি আশা দেখাবো না কাউকে, অনেকে হয় না যে ফার্স্টেই বলবে ম্যারেজ করব ম্যারেজ করব ম্যারেজ করব, আর কিছুই করে না, সেরকম টাইপের আপনার পার্টনার কিন্তু নয়, আপনার পার্টনার কিন্তু স্লো লং লাস্টিং টাইপের, হয়তো এই মুহূর্তে আপনার কষ্ট হচ্ছে, পেইন হচ্ছে, বাট স্লো অ্যান্ড স্টাডি, উনি কিন্তু ভবিষ্যতে আপনার সঙ্গে ম্যারেজ করতে পারে। আর আদার্সের মতো না যে ফার্স্টেই বললো তোমাকে খুব ভাল লাগছে চলো আমরা ম্যারেজ করি, তুমি আমার বউ বা তুমি আমার হাজবেন্ড বলে প্যাম্পার করলো, ভুলে যায় মানুষে, বা আমাকে ম্যারেজ করতে চাইছে, ফার্স্টেই আমাকে প্রপোজ করছে, বাট লাস্টে গিয়ে তারাই কিন্তু ছেড়ে চলে আসে, মনে রাখবেন, ঠিক আছে। যে ফার্স্টে বলতে পারে আমি তোমাকে ম্যারেজ করব, সেই ব্যক্তি কেমন হতে পারে, যাকে আপনাকে চিনলো না, জানলো না, শুধু একমাত্র ফটো বা একমাত্র একটা ডেটিংয়ে বললো যে আপনাকে আমি ম্যারেজ করতে চাই, সে ব্যক্তি কেমন হবে সেটা আপনি ভেবে দেখুন। আর যে ব্যক্তি আপনাকে ভালোই কষ্ট দিচ্ছে, ভালোই করছে, ভিতর থেকে উনি কিন্তু আপনাকে চায়, যে ব্যক্তির সঙ্গে এখন ডিল করছেন আপনি, ওকে, দুটো সিচুয়েশন উনি ব্যালেন্স করতে পারছেন না বলেই আই থিঙ্ক আপনার কাছে উনি আসতে পারছেন না, আপনার কাছে উনি আপনার কনফেস করতে চায়, বারবার আসছে, লাভটাকে বলতে চায়। 6 অফ ওয়ান্স, আপনাদের অনেক পুরনো বন্ধুত্ব হতে পারে, আপনাদের এজ ডিফারেন্সও এখানে অনেকেরই আছে, তো এজ ডিফারেন্সের কারণেও কিন্তু উনি বলতে পারছে না নিজের মনের কথা, একাকিত্বতা ফিল করছে প্রচণ্ড পরিমাণের, অ্যান্ড উনি কনফিউজ হয়ে গেছেন কি করব অ্যাকচুয়ালি, ঠিক আছে, উনি কনফিউজ থাকেন একটু, তো সেই কারণে হতে পারে আপনার একটু অসুবিধা। তো ওনার এনার্জিটা একটু চেক করে নিই, উনি আর কি এনার্জেটিক আপনাকে বলতে চায়, ঠিক আছে, দেখে নিই। দেখুন কমিউনিটি আপনার সঙ্গে উনি ইউনিয়নে থাকতে চায়, আরেকটা হতে পারে ওনার ইমেজ বা বাইরের কিছু ইমেজ বা পারিবারিক ট্রেডিশনাল কিছু হতে পারে, সেই কারণে উনি নিজেকে আটকে রাখছেন। 5th চাকরা, ওনার কমিউনিকেশন স্কিলটা ভালো না আপনার সঙ্গে 5th নো কন্ট্যাক্টে থাকেন, উনি বলতে পারেন না, আপনারা নিজেদের 4th চাকরায় কাজ করুন, ঠিক আছে, আর 7 চাকরায় কাজ করুন, আপনারা আন্ডারস্ট্যান্ড করতে পারেন না, মিসআন্ডারস্ট্যান্ড হয়ে যায় এখানে বেশি, অ্যান্ড আপনি যেভাবে আপনি তৈরি করে থাকেন নিজেকে যে আমি ভালো করে কথা বলবো, এ করবো, এটা হয় না। এঞ্জেল অফ দ্য স্ট্রেংথ, অ্যান্ড উনি সাহস পায় না আপনার কাছে সব কিছু বলতে, এখানে অনেক কিছু প্রবলেম আমি দেখলাম, এজ প্রবলেম হতে পারে, বা এজের ইস্যু, বা এখানে অনেক কিছু ইমেজ ইস্যু, ঘরের ইস্যু, এসব আছে বলেই আপনাকে সরাসরি উনি কিছু বলতে পারছেন না এই মুহূর্তে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন হোয়াটসঅ্যাপ করুন, পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। থ্যাংক ইউ সো মাচ।